আওয়ামী লীগ এবং বিএনপি মিলে নেত্রকোনার দুর্গাপুরে ইমামের উপর নির্যাতন। সুসং দুর্গাপুরের সুতিয়াপাড়া গ্রামের মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল্লাহ সাহেব, যিনি অত্যন্তই একজন ভালো মানুষ, তিনি তার বৈধ স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় অবস্থান করেছিলেন। এমন সময় এলাকার তিনবারের মেম্বার, যিনি একজন পরিচিত আওয়ামী লীগ নেতা, এবং তার সঙ্গে বিএনপি সমর্থকরা মিলে গাঁজা সঙ্গে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেন মোটরসাইকেল রাখার অজুহাত দিয়ে। পরে রাত 2টার দিকে হুজুরের কক্ষে গিয়ে 15,000 টাকা দাবি করে তারা। কেন এই টাকা দাবি করা হলো সে বিষয়ে হুজুর নিজেও কিছুই জানেন না। অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এবং তার স্ত্রীকে মারধর করা হয়, এমনকি তার স্ত্রীর পর্দা সরিয়ে মুখ দেখতে বাধ্য করা হয়। চেহারা দেখে ভিডিও ধারণ করে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। সারা রাত নির্যাতনের পর ফজরের সালাত আদায় করতেও দেওয়া হয়নি এই মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিমকে। পরদিন বিষয়টি এলাকায় জানানো হলেও কেউ কোনো বিচার করেনি। আজ পর্যন্ত অনেক মুরব্বী আলেমদের দ্বারে দ্বারে গিয়েও কোনো বিচার পাননি আমাদের সমাজের এই ভুক্তভোগী ইমাম ও খতিব সাহেব।